আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে হাজির হয়েছি ইংলিশ গ্রামার ক্লাস নিয়ে। সবাই আশা করি ভালো আছেন। সবাই প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পেজ ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ক্লাস পেতে আমাদের পাশে অবশ্যই থাকবেন। দীর্ঘদিন পরে ক্লাস এসেছে। কেন এসেছে সেটা গতকাল ক্লাসে হয়তো ভিডিওতে বলেছি, কেন আসতে পারিনি ক্লাসে। তো এখন থেকে চেষ্টা করবো রেগুলার ক্লাস আপলোড করার। তো যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের কিছুদিনের মধ্যে আমাদের কিছু টিচারের লিস্ট দেওয়া হবে, কোন টিচার কোন সাবজেক্ট পড়াতে যাচ্ছে, তারপরে বাসায় গিয়ে কারা কারা কীভাবে কোন জায়গায় কোন এলাকাতে কোন লোকেশনে পড়াতে পারবে সব কিছু দেওয়া হবে। তাহলে আমরা এখানে দেখতেছি কতগুলা RIGL, তারপর আছে কতগুলা কি LABL, তারপর GDO। তাহলে এগুলো কোনো অর্থ প্রকাশ করতেছে না, কিন্তু এ পাশে আমরা যেগুলো দেখতেছি ওগুলো কি অর্থ কিন্তু প্রকাশ করতেছে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের ওয়ার্ড। তাহলে আমাদের ওয়ার্ড হচ্ছে কি কলামে কতগুলো আমরা ডাটা দেখতেছি যেগুলো আমি বলছি এখন। তাহলে গার্লত্ব বালিকা, বলত্ব বল, তারপর ডকত্ব হচ্ছে কুকুর, প্যানত্ব কলম। তাহলে যে কোনো ভাষায় প্রধান উপাদান হচ্ছে ওয়ার্ড বা শব্দ। কারণ শব্দ যদি জানা না থাকে তাহলে আমরা মনের ভাব কিন্তু ভাব প্রকাশ করতে পারবো না। তাই ওয়ার্ড কি তা জানা প্রয়োজন। কতগুলো বর্ণ পাশাপাশি বসলে কিন্তু ওয়ার্ড হবে না। ওয়ার্ড হতে হলে অবশ্যই অর্থবোধক হতে হবে। যেমন গার্লত্ব কি বালিকা, বলত্ব হচ্ছে বল, আর ডগত্ব হচ্ছে কুকুর, প্যানত্ব হচ্ছে কি কলম। তাহলে এগুলো অর্থ প্রকাশ করছে, কিন্তু এগুলোকে অর্থ প্রকাশ করতেছে এই যে RIGL, তারপরে LIBL, এগুলো কোনো অর্থ প্রকাশ করতেছে। তাইলে আমাদের শেখার বিষয় হচ্ছে এক কথা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। আমাদের শেখার বিষয় হচ্ছে আমাদের এটা। তাহলে শিখতে হলে আমাদেরকে এটা, এই লাইনটা শিখলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অনেক ওয়ার্ড দিচ্ছে। এখানে বুক, ক্যাপ, বই, চেয়ার, গার্ল, টেবল, ফাদার, ব্রাদার, মাদার, সিস্টার, প্লে, গো, ফান, রিভার, ক্যাট ইত্যাদি। তাহলে এখন আমাদেরকে কী বলছে এখানে, আবার আমরা এর আগের ক্লাসে কী পড়ছি, ভাওয়েল কনসোনেন্ট। তাহলে ভাওয়েল ছাড়া শুধু কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শব্দ গঠিত হয় না। ভাওয়েল ছাড়া কনসোনেন্ট দিয়ে শুধু কোনো ওয়ার্ড হবে না, কনসোনেন্ট দিয়ে অবশ্যই ভাওয়েল থাকবে। যেমন ম্যান, এখানে কোনটা আমাদের ভাওয়েল? ম্যানের মধ্যে এমটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, এনটাও কনসোনেন্ট। তাহলে কিন্তু মাঝখানে আছে ভাওয়েল। কাউ, কাউ তো গরু, তাহলে সিটা হচ্ছে কনসোনেন্ট, ওটা হচ্ছে ভাওয়েল, ডাব্লিউটা কি হতে পারে এখন? এটাও কিন্তু সেমি ভাওয়েল। যেহেতু আমরা জানি সেমি ভাওয়েল কাকে বলে, ডাব্লিউ বা ওয়াই শব্দের মাঝখানে, ওয়ার্ডের মাঝখানে বা শেষে বসলে তাকে সেমি ভাওয়েল বলে, আর শব্দের প্রথমে বসলে তাকে বলা হয় কনসোনেন্ট। তাহলে ডাব্লিউটা বসছে শব্দের শেষে, তাহলে এটা হচ্ছে কি কনসোনেন্ট, ভাওয়েল। তাহলে বয়, BUY বয়, বিটা হচ্ছে কনসোনেন্ট, ওটাও ভাওয়েল, ওয়াইটাও তাহলে কি এখন ভাওয়েল, কারণ এটা শব্দের ওয়ার্ডের শেষে বসছে। তাহলে টিচার, TEA, ইটাও আমাদের ভাওয়েল, এটাও ভাওয়েল, সিটা কনসোনেন্ট, এসটাও কনসোনেন্ট, ইটা কি ভাওয়েল, আরটা কনসোনেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাওয়েল কনসোনেন্ট মিলাই আমাদের কি তৈরি হয়েছে, ওয়ার্ডটা তৈরি হয়েছে। টিচার তো শিক্ষক। BW ক্যাপ বুক, বিটাও কনসোনেন্ট, ডাব্লুটা ভাওয়েল, ক্যাটা কনসোনেন্ট। PEN, পিটা কনসোনেন্ট, এনটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল। তাহলে উপরে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কোনো না কোনো কিন্তু ভাওয়েল আছে। তাহলে অনেক সময় শুধু একটি ভাওয়েল দিয়ে ওয়ার্ড গঠিত হয়। যেমন আয়ত্ত আমি, এয়ত্ত একটি, উয়ত্ত উহে। তাহলে ভাওয়েলের পরিবর্তে সেমি ভাওয়েল WY দিয়ে শব্দ গঠিত হয়। যেমন ফ্লাই শব্দটিতে কোনো ভাওয়েল নেই, FLY ফ্লাই, কিন্তু ওয়াই শব্দটিতে ভাওয়েলের কাজ করতেছে। যেহেতু আমরা একটা আমাদের রুলস আছে, ডাব্লিউ অথবা ওয়াই শব্দের শেষে বসলে সেটা ভাওয়েলের কাজ করবে, আর WY যদি শব্দের প্রথমে বসে তখন সেটা কনসোনেন্টের কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাইয়ের মধ্যে কি কোনো ভাওয়েল না থাকলেও এখানে কি আছে, শব্দের শেষে ওয়াই আছে, তাই এটা কি ভাওয়েল। তাহলে কোনো ভাওয়েল নেই কিন্তু ওয়াই শব্দটি ভাওয়েলের কাজ করতেছে। তাহলে আমরা আজকে ওয়ার্ড গঠন কীভাবে হয় বুঝছি। ওয়ার্ড কিন্তু ভাওয়েল কনসোনেন্ট মিলাই গঠিত হবে, আর শব্দের আমাদের ভাওয়েল কনসোনেন্টের মধ্যে এমন দুইটা লেটার আছে যে দুইটা লেটার শুধু কী হবে আমাদের ভাওয়েল অথবা কনসোনেন্ট দুইটাই হতে পারে। তাহলে ভাওয়েল হবে কখন, শব্দের ওয়ার্ডের শেষে বসলে বা মাঝখানে বসলে তখন হবে ভাওয়েল, আর শব্দের প্রথমে বসলে তখন হবে কি কনসোনেন্ট। তাহলে আজকের ক্লাসে হচ্ছে আমাদের ওয়ার্ড কাকে বলে, তারপর ওয়ার্ড কিভাবে গঠিত হয়, তারপর ওয়ার্ড গঠিত হলে আমাদের কি কি প্রয়োজন,
ভাওয়েল কনসোনেন্ট প্রয়োজন। ভাওয়েল ছাড়া কি কনসোনেন্ট ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় কি না? না, কোনো ওয়ার্ড গঠিত হয় না। এখানে ভাওয়েল তো অবশ্যই থাকতে হবে, কারণ ভাওয়েল নিজে নিজে উচ্চারণ। ভাওয়েল কনসোনেন্ট ছাড়া ভাওয়েল কী হইতে পারে? শব্দ হইতে পারে, ওয়ার্ড হইতে পারে, কিন্তু কনসোনেন্ট কখনো হবে না। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি আয় অত আমি, তারপর এ অত হচ্ছে একটি, ও অত ওহে। বুঝতে পারছি? বুঝছো তুমি এখন ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট কাকে বলে, আমরা এখানে ক্লাসে পড়ছি, তারপর এগুলোও পড়ছি এখানে। তারপর ভাওয়েল কাকে বলে, ভাওয়েল কয়টি ও কী কী, কনসোনেন্ট কাকে বলে, কনসোনেন্ট কয়টি ও কী কী, সেমি ভাওয়েল কাকে বলে, সেমি ভাওয়েল কয়টি ও কী কী, আমরা এগুলো পড়ছি আশা করি। বুঝছো আশা করি পড়া? তাহলে আমাদের নেক্সট টাইমে পড়া থাকবে কি, আমরা আজকে যা ক্লাসে পড়ছি সেটা আজকে আমাদের পড়া থাকবে। ওয়ার্ড কাকে বলে, তারপরে ওয়ার্ড কীভাবে গঠিত হয়, ভাওয়েল কোনটা আমাদেরকে সেটাই আমাদের কিছু ওয়ার্ড দেওয়া হবে, আর ওয়ার্ডগুলো থেকে আমাদেরকে অবশ্যই ভাওয়েল কোনটা, কনসোনেন্ট কোনটা, সেমি ভাওয়েল কোনটা, সেগুলো কী করতে হবে, চিহ্নিত করতে হবে। আমাদের কাজ হচ্ছে এখন এটা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।